আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি একটা ঘরে বসে আছেন, উল্টো পাশে একটা মেয়ে বসে আছে, সে আপনার সাথে হাসছে, কথা বলছে, কিন্তু আপনার মাথা শুধু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটা হলো, সে কি সত্যিই আমাকে পছন্দ করে নাকি আমি ভুল ভাবছি? সত্যি বলতে কি, আমাদের চারপাশের ৯৫% ছেলেই এই এক জায়গায় এসে খেই হারিয়ে ফেলে। তারা ভাবে যদি কোনো মেয়ে তাকে পছন্দ করে বা তার প্রতি দুর্বল হয়, তবে সে বোধহয় একদিন সামনে এসে সরাসরি আই লাভ ইউ বলে দেবে। কিন্তু ভাই, বাস্তবতা একদম আলাদা। একজন নারী যখন কারোর প্রতি ভেতর থেকে টান অনুভব করে, সে সরাসরি বলার চেয়ে আকারে ইঙ্গিতে বোঝাতে বেশি পছন্দ করে। এই যে সূক্ষ্ম ইশারাগুলো, এগুলো যদি আপনি একবার ধরতে পারেন, তবে মানুষের মন আর বিশেষ করে নারী মনস্তত্ত্ব আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আজ আমি আপনাকে এমন 5টি গোপন সংকেতের কথা বলবো, যা জানলে আপনার দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। ৩০-৩৫ সেকেন্ডের এই শুরুটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনার জীবনের অনেক না মেলা অঙ্ক আজ মিলে যেতে পারে। মূল বিষয়ে ঢোকার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। আপনারা যারা নিয়মিত এই ধরনের ভিডিও দেখেন বা মানুষের মন বোঝার কৌশল শিখতে চান, তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটা লাইক আমাকে আরও ভালো কাজ করার সাহস দেয়। আর আপনি যদি আমাদের এই নতুন বন্ধুত্বের পথে সঙ্গী হতে চান, তবে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। বিশ্বাস করুন, সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আপনি প্রতিদিন নতুন কিছু শিখতে পারবেন। দেখুন, আমাদের এই সমাজে মেয়েদের ছোটবেলা থেকেই এক ধরনের লাজুক স্বভাবের মধ্যে বড় করা হয়। তাদের শেখানো হয় যে সব কথা প্রকাশ্যে বলা ঠিক নয়। তাই তারা যখন কোনো ছেলের প্রতি আগ্রহী হয়, তখন তারা এক ধরনের নীরব পরীক্ষা নেয়। তারা সরাসরি বলে না, কিন্তু ইশারা দেয় আর দেখে আপনি সেই ইশারাগুলো ধরতে পারছেন কিনা। ইউটিউবে আপনারা অনেকেই হয়তো ভিডিও খুঁজেছেন যেখানে বলা হয় নারীর মনের গোপন কথা আসলে কি। আবার অনেকে দেখেছেন ভিডিওর টাইটেল যেখানে লেখা থাকে মেয়েরা ইশারায় যা বোঝাতে চায়। আজ আমি এই বিষয়গুলো নিয়ে এমনভাবে কথা বলবো যাতে আপনার মনে আর কোনো সন্দেহ না থাকে। প্রথম পয়েন্ট, মনোযোগের এক অনন্য পরিবর্তন। প্রথম যে সংকেতটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো মনোযোগ। খেয়াল করে দেখবেন, সাধারণ মানুষ আমাদের অনেক কথাই শোনে, কিন্তু কিছুক্ষণ পরেই সেগুলো ভুলে যায়। কিন্তু যখন কোনো মেয়ে আপনার প্রতি ভেতর থেকে টান অনুভব করবে, তখন তার মনোযোগের ধরনটা পুরোপুরি বদলে যাবে। সে আপনার বলা একদম তুচ্ছ বা ছোট ছোট কথাগুলো হুবহু মনে রাখবে। ধরুন, আপনি অনেক দিন আগে আড্ডার মাঝে ক্যাজুয়ালি বলেছিলেন যে আপনার বৃষ্টির দিনের চেয়ে রোদেলা দিন বেশি ভালো লাগে, অথবা আপনি চায়ের চেয়ে কফিটা একটু কড়া পছন্দ করেন। হুট করে একদিন দেখবেন সে ঠিক সেই কথাটাই আপনার সামনে উল্লেখ করছে। আপনি হয়তো অবাক হয়ে যাবেন এই ভেবে যে আরে, ও এটা মনে রাখলো কি করে। এটা কিন্তু কোনো জাদুকরী স্মৃতিশক্তি না ভাই, এটা হলো তার মস্তিষ্কের একটা বিশেষ প্রতিক্রিয়া। মানুষের মন যখন কারোর প্রতি আগ্রহী হয়, তখন সে সেই মানুষটার সম্পর্কিত সব তথ্য একদম হীরা জহরাতের মতো মনে গেঁথে রাখে। আপনি যখন কথা বলবেন, তখন দেখবেন সে অন্যদের চেয়ে একটু বেশি মন দিয়ে আপনার কথা শুনছে। আপনি হয়তো একটা সাধারণ জোকস বললেন, বাকিরা হয়তো মৃদু হাসলো, কিন্তু সে হয়তো একটু বেশিই হাসবে বা আপনার হাসিটা উপভোগ করবে। এই যে বিশেষ মনোযোগ, এটা একটা বড় ইঙ্গিত যে আপনি তার মনের বিশেষ একটা জায়গায় ঢুকে পড়েছেন। এখানে মনে রাখার বিষয় হলো, সে শুধু আপনার কথা শুনছে না, সে আপনার ব্যক্তিত্বকেও পর্যবেক্ষণ করছে। দ্বিতীয় পয়েন্ট, যোগাযোগের অজুহাত তৈরি করা। এবার আসি দ্বিতীয় সংকেতে। এটা এতই সূক্ষ্ম যে অনেক ছেলে এটাকে সাধারণ বন্ধুত্ব ভেবে ভুল করে, কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় এটা অনেক বড় একটা সংকেত। সংকেতটা হলো অপ্রয়োজনীয় যোগাযোগের অজুহাত তৈরি করা। একটু ভেবে দেখুন তো, এমন কেউ কি আপনার পরিচিত আছে যে আপনাকে হুটহাট মেসেজ দেয় খুব সাধারণ কোনো কারণ ছাড়াই? হয়তো সে এমন কিছু জিজ্ঞেস করছে যার উত্তর সে নিজেই জানে, অথবা এমন একটা কোনো খবর শেয়ার করছে যার আসলে তেমন কোনো গুরুত্ব নেই। তার আসল উদ্দেশ্য কিন্তু ওই খবরটা জানানো বা প্রশ্নটা করা নয়। তার আসল উদ্দেশ্য হলো আপনার সাথে কথা বলার একটা সূত্র খুঁজে বের করা। সে হয়তো আপনাকে লিখবে, আচ্ছা ওই দিন যে রেস্টুরেন্টটার কথা বললে সেটার নামটা যেন কী ছিল, বা তুমি কি জানো কালকে বৃষ্টি হবে কিনা। সে জানে আপনি উত্তর দেবেন এবং সেখান থেকেই আলাপটা শুরু হবে। যখনই দেখবেন কথা শেষ হবার পরেও সে কোনো না কোনোভাবে আলাপটা টেনে লম্বা করার চেষ্টা করছে, তখনই বুঝবেন তার মনে আপনার জন্য জায়গা তৈরি হয়েছে। অনেকেই এই বিষয়টাকে ইউটিউবে সার্চ করে দেখেন এই টাইটেল দিয়ে, মেয়েরা কেন আগে মেসেজ দেয় না।
আসলে তারা আগে মেসেজ দিলেও সেটাকে এমনভাবে সাজায় যাতে মনে হয় এটা খুব জরুরি কাজ, কিন্তু গভীর লক্ষ্য করলে দেখবেন কাজটা মোটেও জরুরি ছিল না। জরুরি ছিল আপনার সাথে কিছুটা সময় কাটানো। সে চায় আপনি তার রিপ্লাই দেন, আপনি তার প্রতি খেয়াল করেন। যারা মোটেও আগ্রহী না তারা দরকার শেষ হওয়া মাত্রই চ্যাট থেকে গায়েব হয়ে যায়, কিন্তু যার মনে আপনি আছেন সে চ্যাটটা শেষ হতে দিতে চায় না। তৃতীয় পয়েন্ট, মিররিং বা ছায়া হয়ে থাকা। তৃতীয় সংকেতটা অনেক বেশি মনস্তাত্ত্বিক। এটাকে বলা হয় মিররিং এফেক্ট। এটা মানুষের অবচেতন মনের একটা কারসাজি। যখন আমরা কারোর প্রতি মানসিকভাবে খুব বেশি আকৃষ্ট হই তখন আমরা অজান্তেই তার শরীরী ভাষা বা কথা বলার ভঙ্গি নকল করতে শুরু করি। ধরুন আপনি কথা বলতে বলতে টেবিলের ওপর হাত রাখলেন, কিছুক্ষণ পর খেয়াল করে দেখবেন সেও হয়তো একইভাবে হাত রাখল। আপনি যদি একটু ঝুঁকে কথা বলেন দেখবেন সেও কিছুটা আপনার দিকে ঝুঁকে আসছে। এমনকি আপনার কথা বলার কোনো বিশেষ ভঙ্গি বা কোনো একটা শব্দ যেটা আপনি বারবার ব্যবহার করেন দেখবেন সেও সেটা ব্যবহার করতে শুরু করেছে। এটা কিন্তু সে ইচ্ছে করে না, তার মস্তিষ্ক আপনার সাথে একটা মানসিক সংযোগ তৈরি করতে চাইছে। সে আপনার ছায়া হতে চাইছে যাতে আপনি তার সাথে নিজেকে নিরাপদ বোধ করেন। মনোবিজ্ঞানীরা বলেন যখন মানুষ একে অপরের সাথে তাল মিলিয়ে চলে তখন তাদের মধ্যে বিশ্বাসের জায়গাটা মজবুত হয়। আপনি যদি কখনো লক্ষ্য করেন যে কোনো মেয়ে আপনার গায়ের হুবহু রং মিলিয়ে পোশাক পরছে বা আপনার পছন্দ করা কাজগুলো নিয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে, তবে বুঝে নেবেন সে আপনার সাথে একটা অদৃশ্য বন্ধন তৈরি করার চেষ্টা করছে। এই যে মিররিং বা নকল করাটা, এটা হলো আকর্ষণের সবচেয়ে বড় এক নিঃশব্দ প্রমাণ। চতুর্থ পয়েন্ট, কাছে থাকার অদৃশ্য আকুতি। এবার 4 নম্বর সংকেতটা একটু ভালো করে বুঝুন। এটাকে আমরা বলতে পারি প্রক্সিমিটি সিকিং বা আপনার আশেপাশে থাকার অজুহাত খোঁজা। ধরুন আপনারা একটা বড় গ্রুপে কোথাও আড্ডা দিচ্ছেন, খেয়াল করবেন সেই মেয়েটা সবসময় এমন একটা জায়গায় বসার বা দাঁড়ানোর চেষ্টা করছে যা আপনার খুব কাছাকাছি। হতে পারে রুমের অন্য প্রান্তে জায়গা খালি আছে, তবুও সে আপনার পাশে এসেই দাঁড়ালো। এটা কি কাকতালীয়? একবার দুবার হলে ঠিক আছে, কিন্তু বারবার যদি এমনটা হয় তবে জানবেন এটা মনের টান। মানুষ যখন কারোর প্রতি দুর্বল হয় তখন সে শারীরিকভাবে তার আশেপাশে থাকতে চায়। কাছে থাকলে তার মস্তিষ্ক এক ধরনের সুখ অনুভব করে। এই সময় তার চোখের দিকে তাকালে আপনি আরও কিছু অদ্ভুত বিষয় খেয়াল করবেন। সে হয়তো আপনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, কিন্তু যখনই আপনি তার দিকে তাকাবেন সে দ্রুত চোখ সরিয়ে নেবে। এটাকে বলা হয় গ্লান্সিং। এই যে চোখ সরিয়ে নেওয়া, এটার মানে হলো সে ধরা পড়ে যাওয়ার ভয় পাচ্ছে, কিন্তু আবার তাকিয়ে দেখার লোভটাও সামলাতে পারছে না। এই দৃষ্টির মাঝে একটা আলাদা ভাষা আছে। যারা মানুষকে পড়ার ক্ষমতা রাখে তারা এই এক দৃষ্টি দেখেই অনেক কিছু বুঝে ফেলে। আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখে পড়েছেন যেখানে কেউ আপনার দিকে তাকাচ্ছে কিন্তু ধরা পড়ার পর লাজুক হাসি দিচ্ছে? যদি পড়ে থাকেন তবে সেই সংকেতটা হেলায় হারাবেন না। পঞ্চম পয়েন্ট, মিষ্টি দুষ্টুমি এবং পরীক্ষা নেওয়া। সবশেষে পঞ্চম সংকেতটা নিয়ে কথা বলি, যেটা অনেক পুরুষকেই দ্বিধায় ফেলে দেয়। এটাকে আমরা বলি প্লেফুল টেস্টিং বা মিষ্টি করে পরীক্ষা নেওয়া। সে হয়তো আপনাকে ছোটোখাটো বিষয়ে একটু খোঁচা দিয়ে কথা বলবে, আপনাকে নিয়ে মজা করবে বা কোনো একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে। হয়তো সে হাসতে হাসতে বলল, তুমি তো দেখে একদম শান্ত স্বভাবের, আমার সাথে কথা বলতে ভয় পাও না তো? এই ধরনের কথাগুলো কিন্তু আপনাকে অপমান করার জন্য নয়, বরং সে দেখতে চায় আপনি কতটা আত্মবিশ্বাসী। সে দেখতে চায় আপনি তার এই দুষ্টমিগুলো কিভাবে সামলান। মেয়েরা সাধারণত আত্মবিশ্বাসী পুরুষদের খুব পছন্দ করে, তাই তারা মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি করে যাতে বোঝা যায় আপনি মানসিকভাবে কতটা শক্ত। সে হয়তো আপনাকে বলবে, আজকে তোমাকে এই জামাটা একদম বাচ্চাদের মতো লাগছে। আপনি যদি রেগে যান বা মন খারাপ করেন তবে সে বুঝবে আপনার আত্মবিশ্বাস কম, কিন্তু আপনি যদি হেসে পাল্টা একটা রসিকতা করেন তবে সে আপনার উপর আরও বেশি ইমপ্রেসড হয়ে যাবে। এই ধরনের কথোপকথন দুজনের মধ্যে একটা মিষ্টি উত্তেজনার সৃষ্টি করে। যারা আপনার প্রতি মোটেও আগ্রহী নয় তারা আপনার সাথে কখনো এমন খুনছুটি করতে আসবে না, তারা আপনাকে খুব ভদ্রভাবে এড়িয়ে চলবে। কিন্তু যার মনে বসন্ত এসে গেছে সে আপনার সাথে একটু আধটু দুষ্টুমি তো করবেই। বন্ধুরা, মানুষের মন বোঝা আসলে কোনো কঠিন বিষয় না যদি আপনি শব্দের বদলে তার আচরণের ওপর বেশি নজর দেন। আমরা আজকের ভিডিওতে যা যা শিখলাম,
মনোযোগের পরিবর্তন, অহেতুক যোগাযোগ, মিরারিং, কাছে থাকার চেষ্টা আর মিষ্টি দুষ্টুমি, এগুলো যখন আপনি কারোর মধ্যে একসাথে দেখতে পাবেন তখন 99% সম্ভাবনা থাকে যে সে আপনার প্রতি আগ্রহী। তবে মনে রাখবেন, এই সংকেতগুলো কাউকে ব্যবহার করার বা নিয়ন্ত্রণ করার উপায় নয়। এগুলো হলো মানুষের অনুভূতি বোঝার একটা সুন্দর মাধ্যম। আপনি যদি অন্যের অনুভূতি বুঝতে পারেন তবে আপনার সামাজিক জীবন আরও অনেক সহজ এবং সুন্দর হয়ে উঠবে। ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। এই যে 5টি সংকেতের কথা আমি বললাম, এর মধ্যে কোনটি আপনার সাথে সবচেয়ে বেশি মিলেছে? বা আপনি কি বর্তমানে এমন কাউকে চেনেন যে এই সংকেতগুলো আপনাকে দিচ্ছে? নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানান। আপনার জীবনের ছোট ছোট গল্পগুলো শুনতে আমার খুব ভালো লাগে। আর একটা কথা, যদি ভিডিওটা থেকে আপনি নতুন কিছু শিখতে পারেন তবে বন্ধুদের সাথে এটা শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই ভালোবাসা আর সমর্থনের জন্যই আমি নিয়মিত এমন সব ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা পাই। আপনি যদি চান আমি এই ধরনের আরও মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে ভিডিও বানাই তবে আমাকে জানান। আমি আপনাদের জন্য আরও গভীর এবং তথ্যবহুল আলোচনা নিয়ে আসব। মনে রাখবেন, জীবনটা অনেক সুন্দর যদি আপনি সঠিক মানুষের সঠিক সংকেতগুলো সময় মতো চিনতে পারেন। অযথা ভুল মানুষের পেছনে সময় নষ্ট না করে এই ছোট ছোট ইশারাগুলো খেয়াল করুন। দেখবেন আপনার সম্পর্কের জগৎটা অনেক বেশি সহজ হয়ে গেছে। আর ভিডিওর একদম শেষে এসে আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, যদি মনে হয় আজকের এই কথাগুলো আপনার জীবনে কোনো কাজে আসবে তবে অবশ্যই লাইক বাটনে চাপ দিন। আর আমাদের এই পথ চলায় সাথে থাকতে আমার চ্যানেলের নামটা ভুলে যাবেন না। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন যাতে আমাদের পরের কোনো ভিডিও আপনার মিস না হয়। আজ এই পর্যন্তই। সামনে আবারও কোনো নতুন এবং রহস্যময় বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সব সময় হাসি খুশি থাকুন। ধন্যবাদ।